জলের বুকে ভেসে থাকা এক কংক্রিটের কাব্য, যেখানে আলো ছায়ার খেলা তৈরি করে এক অদ্ভুত মায়াজাল। এটি শুধু ইট পাথরের কোনো স্থাপনা নয়, এটি ১৬ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপনা নিদর্শন হিসেবে স্বীকৃত এই ভবনটি কিভাবে আমাদের স্বাধীনতা, ঐতিহ্য, গণতান্ত্রিক চর্চার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। আজ আমরা জানব এই বিস্ময়কর ইমারতের নেপথ্যের গল্প, এর রাজনৈতিক কলাকৌশল এবং পরিচালনার খুঁটিনাটি। সৃষ্টির প্রেক্ষাপট ও স্থাপত্যের ভীষণ। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে ১৯৬১ সালে। তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের মানুষের ক্ষোভ প্রশমিত করতে ঢাকায় দ্বিতীয় রাজধানী বা শেরে বাংলা নগর গড়ার পরিকল্পনা করে। আর এই দ্বিতীয় রাজধানীর মূল কেন্দ্র হিসেবে নকশা করা হয় এই সংসদ ভবনের। এর নকশার দায়িত্ব পান বিশ্ববরেণ্য মার্কিন স্থপতি লুই আই কান। তিনি চেয়েছিলেন এমন এক স্থাপনা তৈরি করতে যা বাঙালি সংস্কৃতি, নদীমাতৃক প্রকৃতি এবং আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ ঘটে। কান ভবনের চারপাশ ঘিরে নকশা করেন কৃত্রিম হ্রদ, ক্রিসেট লেক, যা বাংলাদেশের নদীমাতৃক প্রকৃতির প্রতিধ্বনিত করে। এর বাইরের অংশে কোনো কলাম বা পিলারের ব্যবহার নেই, বরং বিশাল সব জ্যামিতিক আকৃতির ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করে ভবনের গভীরে। লুই কানের ভাষায় আলোই হলো এই ভবনের মূল নকশাকার। নির্মাণকাল, যুদ্ধ ও উদ্বোধন। ১৯৬৪ সালে এই সুবিশাল ভবনের নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু ১৯৭১ সালে বেজে ওঠে মুক্তিযুদ্ধের দামামা। নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। শোনা যায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এই ভবনটিকে তাদের গোলাবারের হাত থেকে বাঁচাতে এর ভেতরে আশ্রয় নিয়েছিল, কারণ আকাশ থেকে এর জ্যামিতিক নকশা থেকে তারা এটিকে বোমাপ্রুফ বা নিরাপদ মনে করেছিল। স্বাধীনতার পর ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লুই কানকে পুনরায় আমন্ত্রণ জানান এবং নকশার কোনো পরিবর্তন না করেই কাজ এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন। দীর্ঘ নির্মাণযজ্ঞ শেষে ১৯৮২ সালের ২৮ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পুরো প্রজেক্টটি শেষ করতে সে সময় খরচ হয়েছিল প্রায় ৩২ মিলিয়ন মার্কিন ডলার, যা তৎকালীন প্রায় ১২৮ কোটি টাকা। সংসদীয় ব্যবস্থা ও আসন বণ্টন। বাংলাদেশ একটি এককক্ষ বিশিষ্ট সংসদীয় গণতান্ত্রিক দেশ। এই সংসদের নাম জাতীয় সংসদ এবং এর মোট আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে ৩০০ জন সংসদ সদস্য এমপি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। দেশ জুড়ে ৩০০টি নির্বাচনী এলাকা বা আসন রয়েছে। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনি নির্বাচিত হন। এই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এই আসনগুলোতে সরাসরি ভোট হয় না। সাধারণ নির্বাচনে যে দল যতটি আসন পায় তার আনুপাতিক হারে এই ৫০টি নারী আসন দলগুলোর মধ্যে বণ্টন করা হয়। নির্বাচিত সংসদ সদস্যদের মেয়াদ থাকে ৫ বছর। একজন সংসদ সদস্য জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে তাদের এলাকার সমস্যা, সম্ভাবনা এবং আইন প্রণয়নের সরাসরি ভূমিকা রাখেন। পরিচালনা, বাজেট ও রাজনৈতিক কলাকৌশল। জাতীয় সংসদের মূল অধিবেশন হলেন স্পিকার। তার অধীনে এবং নির্দেশনায় সংসদের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। সংসদ ভবনের ভেতরে ৩৫০ জন সদস্যের বসার জন্য রয়েছে চমৎকার অ্যাম্পিথিয়েটার স্টাইলের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে নির্ধারিত হয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব নীতি, আইন প্রণয়ন, সংশোধন, জাতীয় বাজেট পাস এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা হয়। এইসব রাজনৈতিক কলাকৌশল এবং তর্ক বিতর্কর মূল মঞ্চ এই ভবন। সংসদ কিভাবে চলে? এর জন্য রয়েছে স্বাধীন সংসদ সচিবালয়, ভবনের রক্ষণাবেক্ষণ, কর্মকর্তাদের বেতন,
ভাতা এবং অধিবেশন পরিচালনার বিশাল খরচ আসে রাষ্ট্রীয় কোষাগার বা জাতীয় বাজেট থেকে। প্রতি বছর জাতীয় বাজেটে সংসদ পরিচালনার জন্য একটি নির্দিষ্ট বরাদ্দ রাখা হয়, যা শত কোটি টাকার উপর। স্থায়িত্ব, স্থাপত্যের খুঁটিনাটি ও ঐতিহ্য। লুই কান ভবনটিকে এমনভাবে ডিজাইন করেছিলেন যেন এটি শত শত বছর ধরে টিকে থাকতে পারে। এর স্থায়িত্বের মূল রহস্য হল এর নির্মাণ সামগ্রী। এতে ব্যবহার করা হয়েছে ফেয়ার, ফেস্ট কংক্রিট এবং প্রতি 5 ফুট অন্তর সাদা মার্বেল পাথরের ব্যান্ড, যা কংক্রিটের রুক্ষতাকে দেয় এক নান্দনিক স্নিগ্ধতা। ভবনটি 9টি ব্লকে বিভক্ত, যা মাঝখানে থাকা মূল অধিবেশন কক্ষকে ঘিরে রেখেছে। এর স্থাপত্যে কোনো চিরাচরিত গম্বুজ নেই, তবুও এটি ঐতিহ্যবাহী মুঘল বা ইসলামী স্থাপত্যের বিশালতাকে স্মরণ করিয়ে দেয়। এর চারপাশে হ্রদ শুধু সৌন্দর্যই বাড়ায় না, এটি ভবনের জন্য একটি প্রাকৃতিক কুলিং সিস্টেম হিসেবে কাজ করে। ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ভবনটি যেন অটুট থাকে, তার জন্য এর ফাউন্ডেশন অত্যন্ত মজবুত করে তৈরি করা হয়েছে। লুই কান তার এই মাস্টারপিসটির সম্পূর্ণ নির্মাণ কাজ দেখে যেতে পারেননি। 1974 সালে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু তিনি বাংলাদেশের মানুষের জন্য রেখে গেছেন এমন এক রত্ন যা বিশ্বের দরবারে আমাদের গর্বিত করে। জাতীয় সংসদ ভবন কেবল আইন প্রণয়নের জায়গা নয়, এটি আমাদের রক্তক্ষয়ী সংগ্রাম, গণতান্ত্রিক অধিকার আদায়ের নিরন্তর প্রচেষ্টা এবং একটি আধুনিক রাষ্ট্রের স্বপ্ন দেখার বাস্তব রূপ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ইমারত দাঁড়িয়ে থাকবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। পরবর্তীতে আমাদের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।